হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ত্রিভুজ অঙ্কন যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 21-এ ত্রিভুজ অঙ্কন, এইখানে তোমাদের এই সম্পাদ্যটা করিয়ে দেবো তোমাদের আজকের ত্রিভুজ অঙ্কন। তা কোষে দেখি 21 যে তোমাদের অধ্যায়টা আছে, কোষে দেখি 21-এর অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেইগুলো আজকে তোমাদেরকে আমি এঁকে দেখাবো। যেমন দেখো, কোষে দেখে 21-এ 1 নম্বর অঙ্কটা আছে, একটা ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি, বাহুর মাপ কিরূপ হলে ত্রিভুজ দুটি পাবো লিখি। তাহলে ত্রিভুজটা আঁকতে হবে 6 সেমি আর 7 সেমি, আর 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহুর কোণটা আছে 60 ডিগ্রি। তো এইটা দিয়ে আমাদের ত্রিভুজ আঁকতে হবে। কোষে দেখি 21 1-এরটা। ঠিক আছে, এবার আমরা দেখা যাক কীভাবে আমরা এটাকে আঁকি। দেখো, আমার প্রবলেমটা এখানে আঁকাই আছে। ত্রিভুজ আঁকো, বাহুর দৈর্ঘ্য 6 সেমি 7 সেমি, 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণটা 60 ডিগ্রি, এভাবে আঁকতে হবে। প্রথমে আমরা একটা ছবি এঁকে নিই, রাফ ছবি এঁকে নিতে পারি। ছবিটা হবে এরকম, একটা ত্রিভুজ হবে, এবার এই কোণটা হবে 60 ডিগ্রি, ধরো এই কোণটা হবে 60 ডিগ্রি, আর এটা হবে 6 সেমি, আর এটা হবে 7 সেমি, আর এটা নাম দিয়ে দিলাম ABC। প্রথমে আমরা একটা রাফ ছবি এঁকে নিলাম। ঠিক আছে, এই কোণটা 60 ডিগ্রি, এটা 6 সেমি, আর 7 সেমির বিপরীত কোণটা হবে 60 ডিগ্রি। এইভাবে ত্রিভুজটা আঁকতে হবে। ঠিক আছে, এবার আঁকা যাক আমাদের ছবিটা কী হবে। প্রথমে আমি একটা যে কোনো লাইন নিয়ে নিলাম, যে কোনো একটা লাইন নিয়ে নিচ্ছি বড় দেখে, যে একটা লাইন নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার আমি আমাদের কোণটা আঁকতে হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ তোমরা আঁকতে জানো। ঠিক আছে, 60 ডিগ্রি কোণ কী করে আঁকবে, এই প্রান্তটার নাম দিলাম A, এই প্রান্তটার নাম দিলাম B নাম দিলাম। ঠিক আছে, 60 ডিগ্রিটা এখানে জানে এ প্রান্তে বসাবে পেন্সিল কম্পাসটা। যে কোনো মাপ নেবে, তুমি একটু ছোটো নিতে পারো আর একটু বড় নিতে পারো, নিয়ে একটা বৃত্তচাপ আঁক, আরও ছোটো নিতে পারো, নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে যে কোনো মাপ নিয়ে। ঠিক আছে, এই বৃত্তচাপটা মানে এই লাইনটাকে যেখানে ছেদ করেছে সেইখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে ওই একই মাপ নিয়ে এটাকে একটা বৃত্তচাপ আঁকবে। আঁকলে এবার এই প্রান্ত, এই বিন্দুটা স্কেল দিয়ে যোগ করে দেবে, দিলে আমরা সহজেই 60 ডিগ্রি কোণ পেয়ে যাব। এই গেল 60 ডিগ্রি কোণ আঁকা হলো। এইবার বলেছে একটা বাহু, বলেছে এ বাহুটা 6 সেমি বলেছে। তো এই বাহুর মাপ নাও 6 সেমি, তাহলে এইখানটা বসিয়ে এটা 6 দিয়ে একটা চাপ আঁকো 6 সেমির। আর এবার এই প্রান্তে বসিয়ে আর একটা মাপ নাও 7 সেমি, আর একটা বাহু বি সমান 7 সেমি, এই যে মাপা আছে এখানে, এই প্রান্তে বসিয়ে এইখানটায় যে চাপটা এখানে ছেদ করেছে বসিয়ে এই AB লাইনটাকে এটাকে চিহ্নিত করো। সেটা নাম দাও, মনে করো এটার নাম দাও C। ঠিক আছে, আর এটার নাম দাও D। C আর D তাহলে স্কেল দিয়ে যোগ করে দাও। C আর D স্কেল দিয়ে আমরা যোগ করে দিলাম। তাহলে আমাদের এখানে ত্রিভুজ ACD উৎপন্ন হলো। এটা হলো 6 সেমি আর 7 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা B বাহু বলেছি 7 সেমি, A বাহু বলেছি 6 সেমি। তাহলে ত্রিভুজ ACD উৎপন্ন হলো। এখানে প্রশ্ন করেছে যে ত্রিভুজ আঁকতে হবে, দুই বাহু 6 সেমি 7 সেমি, 7 সেমির বিপরীত বাহু কোণ 60 ডিগ্রি আমাদের হয়েছে, 7 সেমির বিপরীত কোণ 60 ডিগ্রি। বাহুর মাপ কিরূপ হলে দুটো ত্রিভুজ পেতে পারি আমরা। এখানে বলছে যে বাহুর মাপটা কিরূপ হলে দুটো ত্রিভুজ পাওয়া যেতে পারে। এখানে একটা ত্রিভুজ পাওয়া গেছে, দুটো ত্রিভুজ। তাহলে B বাহুটা যদি A বাহুর থেকে ছোট হয়, অর্থাৎ Bটা যদি লেস দ্যান A হয়, তাহলে আমরা দুটো ত্রিভুজ পেতে পারি। তাহলে অ্যান্সার হিসাবে লিখতে হবে B লেস দ্যান A বাহু হলে
দুটি ত্রিভুজ পাওয়া সম্ভব, দুটি ত্রিভুজ পাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে এটা হলো। এবারে পরের কোশ্চেন আমাদের আছে, কোশ্চেন বি আছে। এই যে কোশ্চেন বিতে আছে, একটা ত্রিভুজ আঁকি যার দুটো বাহুর দৈর্ঘ্য 6 সেমি 9 সেমি আর 9 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 105 ডিগ্রি। কোষে দিকে 21-এর 2 নম্বর অঙ্কটা। দুটো বাহু আঁকতে হবে 6 সেমি 9 সেমি, আর এখানে কোণটা দেওয়া আছে 105 ডিগ্রি মানে স্থূলকোণ, আর 9 সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহুর কোণটা হবে 105 ডিগ্রি। এরকমভাবে আঁকতে হবে। আর প্রশ্ন করেছে বাহুর মাপ কিরূপ হলে দুটো ত্রিভুজ আঁকা সম্ভব নয়, সেটা আমাদের লিখতে হবে। সেটা আমরা পরে আসছি, আগে আমরা ত্রিভুজটা এঁকে ফেলবো। ঠিক আছে, ত্রিভুজটা আমরা এঁকে ফেলবো। ত্রিভুজটা আমরা আঁকবো। পরের কোশ্চেন আমাদের দেওয়াই আছে যে একটি ত্রিভুজের আঁকো যার বাহু দুটি, একটা 6 সেমি 9 সেমি, 9 সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহুর বিপরীত কোণটা 105 ডিগ্রি, বাহুর মাপ কিরূপ হলে দুটো ত্রিভুজ আঁকা সম্ভব না। তা আমি লাইন দুটো এঁকে নিয়েছি। 6 সেমি একটা, তার নাম দিয়েছি, বাহুটার নাম দিয়েছি এ। 9 সেমি, তার বাহুর নাম দিয়েছি বি। ঠিক আছে, তার নাম দিয়েছি বি। এবারে আর কোণটা আমি 105 ডিগ্রি, সেটা আমি এঁকে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজটা আঁকি। এবারে ত্রিভুজটা আঁকতে হবে। প্রথমে আমরা একটা লাইন নিয়ে যে কোনো একটা লাইন নিচ্ছি, নিচে দেখে একটা লাইন নিচ্ছি। নিচে আঁকলে ভালো হবে ছবিটা, তাহলে ওইখানে ধরে যাবে ছবিটা। তাহলে যে কোনো একটা মাপ নিচ্ছে, লাইন নিচ্ছে, বড় করে একটা লাইন নিলাম। এইবার আমরা এই যে 105 ডিগ্রি কোণ আছে, কোণের সমান করে এই লাইনটার এ প্রান্তে একটা কোণ আঁকবো। ঠিক আছে, এটা নাম দিলাম এ, আর এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম বি নাম দিলাম। কোণের সমান করে কোণ আঁকতে হবে। তাহলে এই প্রান্তে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এ প্রান্তে বসিয়ে ওই একই মাপ নিয়ে বৃত্তচাপটা আঁকলাম। এইবার এইখান থেকে এই পর্যন্ত কতটা আছে সেটা আমরা মেপে নিলাম। তা তো একটা আমরা দাগও দিয়ে দিলাম, মার্ক করে দিলাম। তাহলে এই প্রান্ত হলো, এখানে বসিয়ে এটা কেটে নিলাম। ঠিক আছে, এইবারে এই প্রান্ত আর এই প্রান্তটা স্কেল দিয়ে যোগ করে দিলাম। এবারে আমাদের 6 সেমি মাপ দেওয়া আছে, 9 সেমি মাপ দেওয়া আছে। ঠিক আছে, আমরা 6 সেমি মাপটা, এটা এ বাহু, 6 সেমির মাপটা সমান করে এ প্রান্তে বসিয়ে এটা কেটে নিলাম। আর 9 সেমি মাপটা আমরা আর একবার মাপ নিলাম 9 সেমি, এটা আমি এইখানে বসিয়ে এই বাহুটাকে একটা মার্ক করলাম। ঠিক আছে, এবারে এই প্রান্ত আর এই প্রান্ত যোগ করে দিলাম, স্কেল দিয়ে যোগ করে দিলাম। এটা দিয়ে স্কেল দিয়ে আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, স্কেল দিয়ে যোগ করে দিলাম। তাহলে ত্রিভুজটার নাম হবে এ বি সি, এটা ডি নাম দিলাম, এটা দিলাম। এই কোণটা 105 ডিগ্রি হলো, 105 ডিগ্রি হলো। তাহলে আমাদের যে মাপ আঁকতে বলেছিল 105 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা 9 সেমি হবে। তাই এটা আমাদের 9 সেমি, এটা 9 সেমি, এটা 6 সেমি হলো। ঠিক আছে, এটা আমরা বি বলেছিলাম, এটা এ বলেছিলাম। যে বাহুর মাপ কীরূপ হলে দুটো ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তাহলে অ্যান্সার হবে বাহুর মাপ, অ্যান্সার হবে এ ইকুয়াল টু বি হলে, মানে এই বাহু দুটো যদি সমান হয়, এ ইকুয়াল টু বি হলে বলছে বাহুর মাপ কীরূপ হলে ত্রিভুজ আঁকা সম্ভব না। তাহলে এ ইকুয়াল টু বি হলে দুটি ত্রিভুজ
দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এইটাই ছিল তোমাদের কোষে দেখি 21-এর দুখানা প্রবলেম ছিল তোমাদের কোষে দেখি ত্রিভুজ অঙ্কন, সেটা আমি করে দিলাম। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।